ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে 294টি আসনের ভোট পর্ব শেষ হয়েছে, যেখানে কোথাও 90% হারে ভোট হয়েছে, 95%, সর্বোচ্চ 96% হারে ভোট হয়েছে। আর এই ভোট পর্ব শেষে মানুষ অপেক্ষায় রয়েছে ফলাফলের। কিন্তু তার আগে যে সমীক্ষাগুলো উঠে এসেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রত্যাবর্তন না পরিবর্তন? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি ক্ষমতায় চতুর্থবারের জন্য আসতে পারবে? না ক্ষমতা বিজেপি দখল করে নেবে? না তৃণমূলকে হারিয়ে বিজেপি দখল করতে পারে পশ্চিমবঙ্গের মসনদ? না জোট এবং বিজেপি মিলিয়ে জোট সরকার গড়তে পারে পশ্চিমবঙ্গে? আজকে মূলত থাকবে 294টি কেন্দ্রে কোন কেন্দ্রগুলিতে তৃণমূল জয়লাভ করতে চলেছে, কোন কেন্দ্রগুলিতে বিজেপি জয়লাভ করতে চলেছে, বা কোন কোন কেন্দ্রগুলি দখল করতে চলেছে আইএসএফ জোট। আর আজকে মূলত থাকবে 294টি আসনের কে কোন কেন্দ্রে ভোট সব থেকে বেশি পেয়েছে, কারা জয়ের দিকে এগোচ্ছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক এবারে সমীক্ষা কি দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হয় 152টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফা ভোট হয় 142টি কেন্দ্রে। মোট 294টি আসনের ম্যাজিক ফিগার দাঁড়াচ্ছে 148 থেকে 149। যদি কোনো রাজনৈতিক দল এককভাবে 149 পেয়ে যায় তাহলে কিন্তু তারা সরকার গড়ে ফেলতে পারে। আর 2026-এ কি হতে পারে? কারণ দেখুন 2021-এ 213টি আসন নিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ছিল। আর 2021 থেকে আজ 2026 রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক পরিবর্তন এসেছে। একদিকে বিজেপি তারা আরো শক্তি বাড়িয়েছে, অন্যদিকে তৃণমূল তাদের শক্তিকে মজবুত করার জন্য একাধিক প্রকল্প যোজনা দিয়েছে। যেখানে তৃণমূলের ভোট ব্যাংক ছিল মহিলা, যেখানে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে সংখ্যালঘু মুসলিম। কিন্তু সংখ্যালঘু মুসলিমরা এবারে 2026-এ মমতার থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তারা একাধিক বিষয়ে হতাশা হয়েছে, যার মধ্যে অন্যতম ওয়াকাফ আইন। এই ওয়াকাফ আইনে অনেকটা হতাশা হয়েছে মুসলিমরা শাসক দল তৃণমূলের কাছ থেকে, যার ফলে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকেই। এছাড়াও মুখ ফেরাবার অন্যতম কারণ হচ্ছে শিক্ষিত বেকার যুবকরা, চাকুরিহারা থেকে শুরু করে এসএসসি এবং প্রাইমারি টেট, এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আইএসএফ বাম কংগ্রেস কিন্তু মাটি কামড়ে শক্ত করে নিয়েছে তাদের ঘাঁটি। তৃণমূল তাদের ক্ষত সারাতে নির্বাচনের আগে যেমন যুবসাথী প্রকল্প দিয়ে যুবকদের মন জয় করতে চেয়েছে, অন্যদিকে নওশাদ সিদ্দিকী বাম জোটেরা একাধিক অধিকারের লড়াইয়ে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। অন্যদিকে আবার ধর্মীয় মেরুকরণকে কাজে লাগিয়ে এবং এসআইআর এর মাধ্যমে বিহারের মতোই এইখানেও নির্বাচন করিয়েছে। এখনো লক্ষ লক্ষ ডিলেট মানুষ ভোট দিতেই পারেনি। ওই সুযোগকে কাজে লাগিয়ে তেমনি রাজ্যের মানুষ সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে, কারণ যারা পরিযায়ী শ্রমিক ছিল তারা কিন্তু এবারে সকলে এসেই ভোট দিয়েছে। প্রায় 90% হারে ভোট হয়। একদিকে যেন গোটা রাজ্য জুড়ে এবারে নির্বাচনটা হয়েছে হিন্দু প্লাস মুসলিম, অন্যদিকে অধিকার এবং ন্যায় বিচারের দাবিতে মাঠে নেমেছে নওশাদ সিদ্দিকীরা। আর এমত অবস্থায় 294টি আসনে ভোট পর্ব শেষ হয়। যে ভোট পর্বের পরে কিন্তু সমীক্ষা কিন্তু চমকে দেওয়ার মতো এসেছে। প্রথমে আপনাদেরকে মালদায় মোট 12টি আসন। এই 12টি আসনের মধ্যে 2021 সালে তৃণমূলের ছিল 8টি এবং বিজেপির ছিল 4টি। তবে এবারে এই মালদাতে বিজেপি 2টি আসন পেতে পারে আর তৃণমূল পেতে পারে 10টি আসন। এরপরে বীরভূমে যেখানে মোট আসন সংখ্যা 11টা, আর এখানে কিন্তু রাজত্ব করে আসছে তৃণমূল, যেখানে 10-1 হয়ে আছে। 10টি তৃণমূল 2021 সালে পেয়েছে এবং 1টি বিজেপি। তবে 2021 সালের পর থেকে বীরভূমে কিন্তু সাংগঠনিক ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে অনুব্রত জেলে যাওয়ার পর থেকে, যেখানে একাধিক গোষ্ঠী কোন্দল, যার ফলে কিন্তু তৃণমূল এখানে একটু হলেও ফল খারাপ করবে। যদিও এবারে কিন্তু বিজেপি এখান থেকে 2টো আসন পেতে পারে এবং তৃণমূল পেতে পারে 9টি। এরপরে পুরুলিয়ায় যেখানে মোট 9টি আসন রয়েছে, যে 9টি আসনের মধ্যে 2021 সালে বিজেপি পেয়েছিল 6টি আসন এবং তৃণমূল ছিল 3টি আসন। তবে এবারে কিন্তু খেলা অনেকটা ঘুরতে চলেছে, যেখানে তৃণমূল পেতে পারে 6টি, বিজেপি পেতে পারে 3টি। এবারে 2026-এর নির্বাচনটা হাই ভোল্টেজ নির্বাচন হয়ে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ, যেখানে একদিকে বাবরি ইস্যু, অন্যদিকে হুমায়ুন কবিরের দল থেকে সরে যাওয়া। এখানে যদি হুমায়ুন কবির ঠিকভাবে রাজনীতি করতে পারতো, কারোর প্রলোভনে না পড়তো, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাহলে কিন্তু এখানে তৃণমূলের কিছু ভোট কাটতো। তবে এবারে 2026 সালে মুর্শিদাবাদে কিন্তু খাতা খুলতে পারে কংগ্রেস। 15টা পেতে পারে তৃণমূল, 2টি পেতে পারে কংগ্রেস বা জোট। গোটা উত্তরবঙ্গে 2021 সালে উত্তরবঙ্গের
মোট 8টি জেলার 54টি আসনের মধ্যে কিন্তু বিজেপি 30টা জিতেছিল, টিএমসি অর্থাৎ তৃণমূল 24টা ছিল। তবে উত্তরবঙ্গে কিন্তু এবার এসআইআর কে কেন্দ্র করে বিজেপি ফল খারাপ করতে পারে, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 8টি জেলার 54টি আসনের মধ্যে এবারে বিজেপি পেতে পারে 22 থেকে 23টা আসন। আর তৃণমূলও এবারে উত্তরবঙ্গে কিন্তু ভালো ফলাফল করতে পারে। তৃণমূল এবারে উত্তরবঙ্গে পেতে পারে 26 থেকে 27টা আসন, বাকি পেতে পারে অন্যান্যরা। অর্থাৎ তৃণমূল পূর্বের তুলনায় শক্তি বাড়িয়ে এবারে উত্তরবঙ্গে ভালো ফলাফল করতে পারে পূর্বের তুলনায়। তো এই সকল বিষয়কে কেন্দ্র করে উত্তরবঙ্গে বিজেপির ফলটা এবারে গতবারের তুলনায় খারাপ হতে পারে। এরপরে রয়েছে হাওড়া, যেখানে মোট আসন সংখ্যা রয়েছে 16টা। 2021 সালে 16-0 হয়ে আছে, পুরোটাই তৃণমূলের ঘাঁটি। তবে এই ঘাঁটিতে আইএসএফ গজানোর সম্ভাবনা প্রবল রয়েছে দুটি কেন্দ্রে। এই 16টার মধ্যে এবারে 15টা অথবা 14টা পেতে পারে তৃণমূল। তবে খুব সম্ভব এখানে কিন্তু ব্যাপক একটি গভীর খেলা হচ্ছে। বলা যাচ্ছে না যে এখানে 16টাই পাবে না 14টাই পাবে। কোন রিপোর্ট বলছে 16টাই পেতে পারে, আবার কোন রিপোর্ট বলতে না 14টা পেতে পারে। কারণ এখানে দুটি জায়গা, জগৎবল্লভপুর এবং সাঁকরাইল, এই দুটি জায়গা তৃণমূল খুব খারাপও ফল করতে পারে, এমনকি এই দুটি জায়গায় তৃণমূল হেরেও যেতে পারে। তবে সাঁকরাইলে ব্যাপক প্রসার ঘটেছে আইএসএফ এর, আর এখানে ত্রিমুখী লড়াই হতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, সাথে আইএসএফ। তবে 16টা আসনের মধ্যে যদি তৃণমূল 16টাই পায়, তাহলে এই দুটো কেন্দ্রে কিন্তু খুব কম মার্জিনে জয়যুক্ত হতে পারে। এরপরে রয়েছে হুগলি, যেখানে আসন সংখ্যা রয়েছে 18টা। যদি 2021 সালের রেকর্ড দেখা যায়, তাহলে হুগলিতে 18টার মধ্যে তৃণমূল পেয়েছিল 16টা এবং বিজেপি পেয়েছিল 2টো। তবে এবারে হুগলিতে বিজেপি ভালো ফলাফল করতে পারে, 2টো থেকে 3টে পৌঁছাতে পারে এবং তৃণমূল 16টা থেকে 15টায় নেমে আসতে পারে। এরপরে রয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় যেখানে আসন সংখ্যা 33টা। 2021 সালে 33টার মধ্যে 28টা দখল করে রয়েছে তৃণমূল এবং বিজেপি দখল করে আছে 5টা। তবে এই উত্তর 24 পরগনায় তৃণমূলের আসন সংখ্যা বাড়তে পারে, যেখানে 28 থেকে 30টা হতে পারে তৃণমূল এবং বিজেপি পেতে পারে 3টি আসন। তবে বলা হচ্ছে যে এখানে তৃণমূলের আসন সংখ্যা আরো কমে আইএসএফও গজাতে পারে। দক্ষিণ 24 পরগনা, যেখানে মোট 31টি সিট ছিল, 31টার মধ্যে 30টা তৃণমূল পেয়েছিল, আইএসএফ পেয়েছিল একটা। কিন্তু 2026 সালে আইএসএফ কিন্তু সেখানে শক্তি অনেকটাই বাড়িয়েছে। এখানে কিন্তু তৃণমূল তারা অনেকটা শক্তি হারিয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে। এই 31টার মধ্যে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল পেতে চলেছে 29টি আসন, যেখানে এই দক্ষিণ 24 পরগনায় 2টি আসন পেতে পারে আইএসএফ। একটি ভাঙড়, নওশাদ সিদ্দিকী তার আসন টিকিয়ে রাখতে পারে এবং সাথে ক্যানিং এ কিন্তু আরাবুল ব্যাপক ফলাফল করতে পারে, যার ফলে এখান থেকে আইএসএফ 2টি পেতে পারে এবং তৃণমূল পেতে পারে 29টি আসন, সাথে বিজেপি এখানে শূন্য থাকতে পারে। এরপরে রয়েছে নদিয়া, যেখানে আসন সংখ্যা 17টা। 2021 সালে 17টার মধ্যে 8টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 9টা পেয়েছিল বিজেপি। এখানে কিন্তু বিজেপি ব্যাপক খারাপ ফলাফল করতে পারে এই নদিয়া জেলায়। এর মূল কারণ এসআইআর। তবে এই নদিয়ায় কিন্তু তৃণমূল ব্যাপক ফলাফল করতে পারে। এই 17টা আসনের মধ্যে এবারে তৃণমূল এই নদিয়ায় প্রায় 11টা আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে 6টা আসন। পূর্ব বর্ধমান, যেখানে মোট আসন সংখ্যা 16টার মধ্যে 2021 সাল থেকে দখল করা আছে 14টা আসন তৃণমূল এবং বিজেপি 2টো। আর তবে এবার এখানে বিজেপি 2টো থেকে বাড়তে চলেছে, যেখানে বিজেপি 4টে পর্যন্ত আসন হতে পারে এবং তৃণমূল কমে সেটা 10 থেকে 11টা হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত 294টি আসনের সমীক্ষা। সর্বশেষ রিপোর্ট এটাই আসছে যে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বসতে চলেছে নবান্নে, প্রায় 210টা থেকে 15টা আসন নিয়ে। অপরদিকে বিজেপি বেশ কিছু জায়গায় নিজেদের আসন হারিয়েছে, নিজেদের আসন হারিয়ে 70 থেকে 75টা আসন পেতে চলেছে। অন্যদিকে আইএসএফ এবং জোটেরা ব্যাপক ফলাফল করতে চলেছে, প্রায় 5টা থেকে 8টা পর্যন্ত আইএসএফ এবং জোট পেতে চলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত 294টি আসনের সমীক্ষা। আমাদের উদ্দেশ্য ছিল এই সমীক্ষাটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।